হ্যাঁ এটা তো আরেক ডেঞ্জারাস। আজকে বাইরে হয়ে গেলাম তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ব্লগ করতে। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি আমি, খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি। ও সরি, ইন্টারভিউটা দিতে যেতে ভুলে গেছি। ওয়েট, আগে ইন্টারভিউটা দিয়ে দিই, তারপরে সবগুলো বলতেছি। Hey guys, what's up? This is me S.A. Rajkumar and welcome to my vlog 6. So guys, আজকে আমরা স্পেশালি যাচ্ছি হলাম আমাদের কাজে, যেহেতু ব্যাগ নাই, সো বেশি দূরে যাচ্ছি না, একটু কাছেই যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা খুব সুন্দর জায়গা আছে জঙ্গল টাইপের, সেটার নাম হলো হরিণঘাটা। হরিণঘাটাটা খুবই সুন্দর, আমি অনেকজন থেকে শুনছি, অনেকজন রিকোয়েস্ট করছে হরিণঘাটা যাওয়ার জন্য। সো হরিণঘাটা যেহেতু হরিণ টাইপের একটা ব্যাপার স্যাপার আছে, হরিণ থাকারই কথা। সো আমি ট্রাই করবো হরিণ দেখানোর জন্য। অনেকজনে বলছে কি আগে হরিণ দেখা যায়, সেখানে দেখা যায় তো, সরি। সো আমি ট্রাই করবো যে কি হরিণ দেখানোর জন্য, জানি না পারবো কিনা, তবে ট্রাই করবো ইনশাল্লাহ। স্টার্ট নাও মাই ব্লগ। সো গাইস, আজকে আমার সাথে আরেকজন যাচ্ছে, সে হলো আমাদের খুবই একটা স্মার্ট বয়, অনেক অনেক রয়। আমরা হ্যাঁ, আজকে আমরা হরিণঘাটা যাচ্ছি আর এসে রাজকুমারের সাথে আমরা জায়গাটা এক্সপ্লোর করবো। আমি অতটা বেশি ভালো মতো চিনি না, তো আজকে প্রথমে এসে রাজকুমারের সাথে আমি কোনো ব্লগ করতে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটা পুরো ওইটা এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো দেখি আমি ওকে কিছু জিজ্ঞেস না করার আগে ও সব কিছু বলছে, বিকজ এখানে একটা কারণ আছে, সেটা হলো ওই নিজে একটা ব্লগার, ঠিক আছে? এর জন্য মানে যে যেটা পারে সেটা বলতে হয় না, মানে বলার আগেই বলে দেয়, তাই না? হ্যাঁ, চলো আমরা এখন যাই তাহলে। আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে কি মানে ওইখানে হরিণ দেখা যায় তো, মানে আগে আমি শুনছি আর কি, আমি নট শিওর। আমিও শিওর না, যাই তারপর দেখি জায়গাটা কেমন, দেখতে পাইলে তো ভালো। আর জায়গাটা পুরো যদি এক্সপ্লোর করতে পারি তাহলে জায়গাটা সম্পর্কে ভালো মতো জানতে পারবো। স্পেশালি অনেকের বাইকটা আমার খুব পছন্দ, ঘুরতে ভালো লাগে, আর ওর বাইকের সাউন্ডটা। সো স্যার, ওকে, তো স্টার্ট করে দিলাম। সাথে থাকো আমাদের, দেখি আজকে নতুন কিছু তুলে ধরতে পারি কিনা ব্লগে। ওকে, হলো আসল অনেক, এতক্ষণ যাকে দেখছিলাম তা সে হলো রাইডার, তাই না? যে গেট আপটা নিলে আজকে, হ্যাঁ, মন চাইতেছে লবণ ডালা দিই তোমার মাথার উপরে, হ্যাঁ, গ্লোভস, হেলমেট, ওয়াচ, এই যে জেল গানার খাইতেছে, এগুলো দেখতেছি আমি। ডাল আর কি, ডাল আর পাউডার, যেমন আমার লাল টমেটো। আজকে ব্লগ করার সাথে সাথে নাস্তা করতে চলে আসার কারণ একটাই, বিকজ এর আগের ব্লগের মধ্যে আপনারা তো দেখছেন নাস্তা করতে কি কষ্ট হয়েছে। লাস্ট পর্যন্ত 2টা সিঙ্গারা পড়ছে পেটে, আর কিছু পড়ে না। তার জন্য আজকে একটু কেয়ারফুল নাস্তার জন্য। কথা না বেরিয়ে খেয়ে নি, মেবি 3:40-এর দিকে ব্যানার বানাইছি, ইউটিউবের নতুন ভিডিওর থাম্বনেল বানাইছি। তেল 102 ঘন্টা, 2টা একটা ব্যানার, একটা থাম্বনেল বানাইছি। নেক্সট ভিডিওর থাম্বনেলটা 10 হয়েছে আমার দেখানোর কথা। নাস্তা অলরেডি শেষ, তো সব ঠিকঠাক। আজকে আগে থেকে নাস্তা করে নিলাম, তো ব্লগটা স্পেশালি খুবই ভালো। আর ব্লগের মাঝখানে বলতে পারি সেটা
সো এখন আমরা আছি কোথায়? এখন আমরা আছি প্রায় হরিণকাটার কাছাকাছি। আর এখন আমার বাইকটা চালাবে এস এ রাজকুমার। তো হ্যাঁ, পুরো ব্লগটা দেখতে থাকুন। আর তুমি কি আমার বাইকটা চালানোর জন্য এক্সাইটেড? হ্যাঁ, দেখি কোনো জায়গায় মারি দেবার কিনা, তাহলে তো অনেক হ্যাপি হবে। না, সে মাইরে দেবে না, আমি জানি এতটুকু। সো কি ভাই, গাড়িটা কি প্রথমবার মতো চালাবে নাকি আমারটা? তোর বাইকে চালাইতে আছে গাড়ি, ঠিক আছে? একটা মিউজিক দে। কি ভাই, লাল টমেটোটা দেবো? দুমফোর। আচ্ছা আচ্ছা, চলো তাহলে দেখা যাক। I tried so hard, but all these scars, they cut so deep, I bleed. I fell so fast from heaven, it's like someone clipped my wings. Now I'm falling, and I can't see the ground. Can we stop this gravity? It keeps bringing me down. I can't breathe, and I don't wanna die. Can we stop this gravity? 'Cause I don't wanna say goodbye. বুঝলাম না, মানে আমি বাইক চালাইলে সবাই পিছনে বসে পাগল কেন হয়ে যায়? আর নো, মানে আমি একটা ভালো রাইডার, সেটাকে কেউ বুঝতে চাই না। মানে সবাই ভয় পাই পাগল হয়ে যায়। আমি বুঝলাম না ভাই, আমি বাইক চালাতে জানি, ঠিক আছে? ফুল আমি যখন আচ্ছা, বাইক হাইস্ট কত দেওয়া যায়? কত? আমি সেটা না, 120। আমার ওদিকে ব্লাড প্রেশারটা লইয়া তোরা এখন আর প্রেশার বাড়াবো দাঁড়া। না, লড়ো না পড়ে যাবো। কে লড়তেছে কেন? আমি তো বয়ে থাকছি। অনেকের প্রেশার বাইরে গেছে। যে রাস্তা, আরে রাস্তা, সে 4 বছর বাইক চালাইছে, কিন্তু এখানে এই ইটের রাস্তার মধ্যে গাড়ি চালাতে পারতেছে না। পা নামাই দিচ্ছে কিছু। চালাইতে তো পারতাম, বাট বলছি কি, রাস্তাটা ফুল হলো বৃষ্টির কারণে পিছলা আমার কাঁপাই দিব, পুরো রাস্তা কাঁপে যাবে, বুঝো না মামা? হ্যাঁ, হসপিটালেও থাকবে পুরা মনে করে রাস্তা থেকে আগুন বাইরে বা আগুন। হসপিটালে খুব তাড়াতাড়ি তাহলে থাকা লাগবে, কোনো সমস্যা নেই। আপনি কিছুক্ষণ আগে আমাদের পিছনে বাইক নিয়ে আসছিলেন না? এর বাইক চালা দেখছেন? হ্যাঁ, এ বলে 4 বছর আগে বাইক, সরি আই মিস্টেক, ও 4 বছর ধরে বাইক চালাইছে, মানে আর এই রাস্তার মধ্যেও বাইক চালাইতে পারতেছে না। সিরিয়াসলি রাস্তা খুব খারাপ। সিরিয়াস আপনারা পারবেন না। এই দরকার এখানে গাড়িটা এক জায়গায় থইয়া আপনারা একটা পার্সন রেন্টে গাড়ি লাগবে না। দেখেন চেষ্টা একটা হিন্দি কইতে হইবে এখন না, ডারকে আগে জিতে। আমি কক্সবাজার, বাট আমার বাড়ি এখানে। আমি ছোটবেলা থেকে কক্সবাজার ছিলাম। আর ও হলো বরিশাল থেকে আছে। তবে ধন্যবাদ। Oh my God! Damn! উনি এখন ফুল 130-এ চালাইতেছে গাড়ি। Oh my God! অনেকের রাগ উঠছে, এখন অনেক রাগ উঠছে অনেকের। অনেকে এখন ফুল হিটে। এখন অনেকের মাথা যদি একটা ডিম দেয়, ডিমটা সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। ক্যাবের মামা, পাটা নামাই দাও মামা। ভালো আমার কোথাও যেন এই নামাই দিছে অনেকে, পালা সব জায়গায় অনেক পা নামাই দিছে। আমার অনেক শখ এরকম একটা জায়গায় আমার একটা বাড়ি থাকবে, আমার একটা বউ থাকবে, আমার একটা বাচ্চা থাকবে, মেবি এরকম একটা টয়লেট থাকবে, আর 2টা গরু থাকবে। আমি হাল চাষ করব ওদের মতো। আর দুপুরবেলা আমার বউ আমার জন্য টিফিন করে ভাত নিয়ে আসবে, সেগুলো দুজনে বসে একসাথে খাবো। দুজন না, আমি খাবো আর কি, আমার বউ আমাকে খাওয়াই দিবে। এই রোডে চালাই জীবনে কঠিন একটা এক্সপিরিয়েন্স হইতেছে, আর কিছুই না। এই যে রাস্তা আর আচ্ছা, তুই কেমন 4 বছর ধরে বাইক চালাইছিস? আমার এটা ভাই চালাইছি, শিখছি, চালাইছি। তুই আমার আরেকবার দে, আমি এখানে আগুন ছড়ে দেবো, রাস্তায় আগুন দেবো, আগুন জ্বালাই দেবো। চলো, 1 ঘন্টা গাড়ি চালিয়ে অনেক কষ্ট বিনিময়ে এখানে পৌঁছাইছে। এখন ফিলিংসটা কেমন তোর?
জোস, এখন জায়গাটা ঘোরা যাক, তাই জায়গাটা দেখি। যাওয়ার সময় কি হবে? যাওয়ার সময় এরকম কষ্ট করতে হবে, আর কি করা যাবে। আমাকে দিয়ে দিস, আমি তোর 5 মিনিট নিয়ে দেবো, আগুন ছড়াই দেবো রাস্তার মধ্যে, বুঝছ নাই মামা? মানে হসপিটালে সিটটা আগে থেকেই বুক করা লাগবে, বয়স তো আমার হয় না, তবু চা খাই আসো। ওকে, আমি ভিডিওটা একটু নিয়ে নিই। কেন বলো হরিণ দেখা যায়? হরিণ দেখা যায় বলে এখানে? আর ভিতরে ঢুকতে হবে? এমনি ভিতরে ঢুকলে হরিণ দেখা যাবে? ভিতরে ঢুকলে হরিণ দেখা যাবে? তাই? আচ্ছা, এগুলো কি? এগুলো কি করবেন? ও আচ্ছা, ওইখান থেকে আনছেন না এগুলো? আচ্ছা, গরমে আমি নাচতেছি। এই ফার্স্ট হরিণ ঘাটার একটা সো যাওয়া যাক। মাইন্ড ব্লোয়িং। Hey guys, welcome to হরিণ ঘাটা। গাইস, ফাইনালি আমরা হরিণঘাটা চলে আসলাম। হরিণঘাটা ঢোকার আগেই মানে ঘাইমে টাইমে ফুল ইয়ে হয়ে গেছে। জানি না আজকে ব্লগটা কেমন হবে, খুবই একটু ডেঞ্জারাস হবে মানে ব্লগটা। এখন আমরা হরিণঘাটা বিভিন্ন জায়গা আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো, দেখি কি হয়। জঙ্গলে একটু পরে ঢুকবো, লাস্টে ঢুকবো জঙ্গলে। এখন হরিণ দেখার জন্য আর কি, তোমরা যেটার জন্য বসে আছো আমি বুঝতে পারছি। দেখা যাক কি হয় সেটা। সামনে পরিমাণ গরম পড়তেছে, তাই কি করার আছে গরমে। ঢুকছি 5 মিনিটও হয় নাই, এর মধ্যে আমরা ইয়ে হয়ে গেছি। দেখ সামনে তোমার ক্লিয়ার হবে মনে হয়, কারণ সব জায়গাতে গাছ। গাইস, জঙ্গলে যাওয়ার আগে হরিণ একটা দেখা গেছে। এই টিং 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 টিং। আচ্ছা, অনেকে এটা কি হরিণ? হ্যাঁ, তো বাঘ কই? ওকে, এটা নকল হরিণ, আসলে হরিণ দেখবো আমরা এখন। এখানে একটা বসার স্থান দেখা যাচ্ছে, মনে হয় এখানে পর্যটক আসলে বসার জন্য সিস্টেম করা হয়েছে। 4টা সিট, আর গাছটা বিশাল, মনে হয় অনেক বছরের। এই একটা দেখা যাচ্ছে বসার। সো গাইস, আমরা অলরেডি হরিণঘাটার ভিতরে চলে আসছি। অনেক বড় একটা টাওয়ার দেখা যাচ্ছে। এখন টাওয়ার উঠবো। না রে, আমার মনে হচ্ছে যে কি টাওয়ার থেকে ভিউটা একটু খুব সুন্দর দেখা যাবে, মানে পুরা হরিণঘাটার এরিয়াটা দেখা যাবে আর কি। আর কোন কোনায় কোনায় হরিণ লুকিয়ে আছে সেটা আমরা ওইখান থেকে দেখবো। ও হো, মান প্লে। এখন একটু বাঁচাই লাগতেছে অনেক। এটা উপর থেকে লাভ দেওয়ার চেষ্টা করবো।
ও হো এ কয়তলায় উঠছি রে? এখানে একটু বসার জায়গা আছে। ওয়াও, এখন কয়তলা কোনছস? কত হইবে? আমার মনে হচ্ছে 20 তলায় উঠছি আমি। এসে নিতে আর নাই? হ্যাঁ, ও হো, উঠে গেলাম আমরা একদম উপরে। আর এই উপরে কিভাবে উঠে আমি জানি না, আমার কষ্ট হয়েছে খুব বেশি। শেষ ব্লগ করতে আইছি, দেখি ভিউটা কেমন হয়। নিচতলা থেকে উপরতলায় উঠছি। সো ফাইনালি আমরা এখন জঙ্গলে ঢোকার প্ল্যান করবো। জঙ্গলে ঢোকার রাস্তা কোনটা সেটা আমি শিওর জানি না, এটা বেছে নিতে হবে। আর এখানে নির্ধারিত কোনো রাস্তা নেই, যার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ঢুকলে হবে। এদিকে গিয়ে দেখি আমি এদিকে কি আছে। ওয়াও, এবার তো দারুণ একটা পুকুর দেখা যাচ্ছে। গাইস, আমি একটা রাস্তা পেয়ে গেছি, এটা দিয়ে আমি ঢোকার চেষ্টা করব। আর অনেক ভয় পাইছে, ও আসতে চাই না। যাই হোক, আমি ট্রাই করতেছি। এখন আমারও ভয় লাগতেছে, জানি না কি হয়। আমি সো ঢোকা যাক। এগুলো কি গাছ? এগুলো অনেক শক্ত, এটা ট্রাই করতে হবে। কেন কাদা, গাইস আমার পা শেষ, আমার জুতা মনে হয় এখানে খুলে যেতে হবে। আমি জুতা এখানে ঢোকা যাবে না, সো জুতা রেখে আসতে হবে আমার। আমি অলরেডি জঙ্গলে ঢুকে পড়লাম। আমার একটু সাবধানে থাকতে হবে, বিকজ এখানে অনেক কাদা, আর এই শক্তগুলো যদি পায়ে ঢোকে তাহলে অনেক ক্ষতি হবে। ওকে, গাইস দেখতে পাচ্ছি এখানে লোকজন দেখা যাচ্ছে না। আর এটা আমি যতটুকু সুন্দরবন মতো লাগতেছে আমার থেকে, সুন্দরবনে যেরকম সেরকম। মেবি আমি কারো আওয়াজ শুনতেছি এখানে সামনের দিকে, তো ট্রাই করে দেখ কি আছে এখানে।
ভয় লাগতেছে। এখানে একটা লোক দেখা গেছে। বাপ পুরো ঢুকছে গা আমার এখানে। অনেক লোক দেখে যাচ্ছি। পানিছে পাত দিয়ে রাখছে অনেক মাছ ধরার জন্য। আচ্ছা কি করছেন? মাছ ধরতেছি। কি মাছ পাইছেন? হ্যাঁ পাইছি। দেখি কি মাছ? চিংড়ি মাছ, কলসি মাছ। আপনারা কি প্রতিদিন ধরতে আসছেন এখানে? না, প্রতিদিন কি মাছ বই খাইনি। সামনে লোক আরো আছে মনে হয়। অনেক লোক আছে। তো এখানে সাপ টাপ নাই? সাপ আছে। হ্যাঁ সাপ আছে। আর কি বিষাক্ত সাপ আছে অনেক। হ্যাঁ অনেক সাপ আছে। আমার তো ভালো লাগে। মাছ আছে ওই পাশে আরো। তো এখানে সাপ ছাড়া আর কি আছে? সাপ ছাড়া হরিণ আছে, বানর আছে। হরিণ আছে? হ্যাঁ শুকর আছে। হরিণ দেখা দেবে কোথায়? হরিণ দেখা যায় না, ওরা থাকে গভীর জঙ্গলে। তাই? হ্যাঁ। ও তো ধন্যবাদ গাইস। আপনারা শুনছেন এখানে বিষাক্ত সাপ আছে। আমার সেটা শুনে আমি কখনো প্রেশার মারি না, আমার প্রেশার উঠে গেছে মনে হয়। আমার মাথা কিছু খেলতেছে না, বিকজ আমি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সাপের বেশি ভয় পাই, ঠিক আছে? বাট ওরা তো নিজেই বলছে ওরা এখানে সবসময় মাছ ধরতে আসে। ওরা নিজেরাই বলছে এখানে হরিণ দেখা যায়, বাট একটু ভিতরে জঙ্গলে যাইতে হবে, ঠিক আছে? তো সেটা আমার দ্বারা সম্ভব না। আমি সিঙ্গেল মানুষ, আমি যাইতে পারতাম, আমি রিস্ক নিয়ে যাইতাম। বাট সাপকে আমি যেহেতু ভয় পাই বেশি, সেটা থাকতে চাও না। আমার এখন করেছে, আমার কথা বন্ধ হয়ে গেছে, আমার কলেজে কাঁপতেছে এখন অনেক। মুখে হাসি কিন্তু আমি সামনে আর কিছু লোক দেখা যাচ্ছে, ওদের সাথে কথা বলে আমরা চলে যাবো। জঙ্গল গেলে এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ এগুলো অনেক শক্ত। এগুলোতে পা ঢুকলে অনেক আঘাত পাওয়া যাবে। তা আমার অনেক কষ্ট হচ্ছে, আমার ক্যামেরার দিকে তাকাইতে হচ্ছে, এগুলোর দিকে তাকাইতে হচ্ছে, ঠিক আছে? আর আমার পায়ের অবস্থা তো একবারে দেখাইছি, অনেক কঠিন অবস্থা। ওরা এখানে এই বাদ বাচ্ছে এখানে, এগুলো মনে হয় মাছ ধরার জন্য মানিয়ে একটা। ওরে ভাই, আমি পুরো পানির মধ্যে ঢুকে গেছি। এগুলো তো আমার একটা পায়ের মধ্যে, আমি আঘাত আমি হাঁটতে পারবো না। আমি এখানে সিঙ্গেল আছি, তো আমার নেওয়ার জন্য এখানে দেখা যাক সামনে, ওই সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ওরে বাহ, আমি পায়ে ব্যথা পাইছি,
আমার একটু বসা লাগবে এখানে, একটু বসে আমি পায়ে ব্যথা পেয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, এটা তো অনেক নরম, সরে গেছে, ঠিক আছে। Oh my God, এটা ভাঙ্গা পড়ছে, এটা তো অনেক কঠিন। আমার পায়ে একটু ব্যথা পাইছে, পা জ্বলতেছে আমার মানে। সো গাইস, পা পছন্দ ব্যথা করতেছে। আমি আমি এরকম কষ্ট কোনো ব্লগে করিনি, এই ফার্স্ট টাইম। আমি হাঁটতে অনেক কষ্ট হচ্ছে আমার। তো দেখা যাক সামনে কি হয়। এখন একটু জায়গাটা ঠিক আছে, মানে একটু পানি কম এখানে। কিন্তু লোক দেখা যাচ্ছে, ওদের সাথে একটু কথা বলি, দম পেটে যাচ্ছে। আচ্ছা একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে? কি করতেছেন আপনার এখানে? মাছ ধরি। ও, মাছ পাইছেন? পাইতেছি। এমনি পাইছেন সকাল থেকে? কই এগুলো একটু দেখি। আচ্ছা ধন্যবাদ। ওগুলো কাটা একটু আসবে, একটু কষ্ট করে ও একটু আসবে, তুমি একটু কষ্ট করে আসবে। ওটা একটু নিয়ে আসো, ওটা একটু নিয়ে আসো। তোমার নাম কি? সদীপ। দু একটা আমাকে দেখাবে তুলে। আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক কষ্ট করেছি, মানে পাইয়ে ব্যথা পাইছি এখানে। তুলো তো একটু, এখানে রাখো তো, আর ওই দিক দিয়ে কিছু। ওই সাদা মাছগুলো কি? হুম, এগুলো তো চিংড়ি না? হ্যাঁ চিংড়ি। আর হলো সাদাগুলো কি মাছ? পাইসা। এখানে দুইটাই মাছ, মানে বড় মাছ পাওয়া যায় না? চাচা আমাকে একটা যদি আর একটা কথা বলতেন। এখানে আমি আসার সময় দুইটা লোককে দেখছি, ওরাই মাছ ধরছে, ওরা অনেকগুলো পাইছে। তা আমি ওদের থেকে জিজ্ঞেস করছি এখানে কোনো বিষাক্ত কোনো জিনিস আছে কিনা। ওরা বলছে সাপ আছে কেন, অনেক বিষাক্ত। অনেক বড় বড় সাপ আছে, অনেক লম্বা। আমার তো হাই প্রেশার বাইরে গেছে এখন থেকে। আর আমি আসছিলাম অ্যাকচুয়ালি, এটার নাম তো হরিণঘাটা, তাই না? তো হরিণঘাটা যেহেতু নামটা দিছে, তাহলে এখানে হরিণ থাকারই কথা। আমি সত্যি কথা বলছি, অনেক আছে। তো এখন দেখবো কিভাবে। আমি আসছিলাম এমনি সবাই মানে এটা পুরো বাংলাদেশ দেখবে, তো সবাই হরিণ দেখানোর জন্য মানে আর কি। অনেক ভিতরে, কতক্ষণ লাগবে? হাঁটতে হাঁটতে হবে 8 ঘন্টা। এই যেগুলো শক্ত, এগুলো তো পায়ে ঢুকলে অনেক ব্যথা পাবে। আপনি এমনি কয় বছর হবে এখানে এই জঙ্গলে আসেন? আমার তো 80 বছর বয়স। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি এখানে আসছেন কয় বছর হবে, মানে এখানে এই মাছ ধরেন? এই মাছ ধরা, হ্যাঁ এই তো অনেকদিন হবে। অ্যাকচুয়ালি আমি 1 ঘন্টা হইলে যাইতাম ওই হরিণ দেখার জন্য, কিন্তু ওই যে সাপের কথা বলছেন, আমি পৃথিবীর মধ্যে মানে উপর আল্লাহ ছাড়া আর আমার বাপ ছাড়া আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই হলো সাপকে। সাপ যদি ভয় পান তাহলে লগে লোক লই যাইয়েন, একা একা যাইয়েন না। লড়ান দিলে দৌড়িয়ে ছিলে পাইবেন না, সাপে লড়ান দিলে। তা আমি ছোটকাল থেকে, আমার একটা কথা বলেন, আমি ছোটকাল থেকে শুনতে দেখি সাপকে যদি আপনি কোনো ক্ষতি করেন তাহলে সাপ আপনাকে কামড়াবে। তো ওইটা ভাই একটু একটু এই জঙ্গলা তো এরা তো হ্যাগো জায়গাটা, হ্যাঁ হ্যাগো জায়গা এরা হইলে এই জঙ্গলা বাসিন্দা, আমরা তো জঙ্গলা বাসিন্দা না না না। হ্যাঁ ইক্কা আইয়ে দে, হ্যাঁ হাতে হাতে ধরি। এটা কোন বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি ছোটকাল থেকে আমি চিরঙের ছেলে, আমি কক্সবাজারে বড় হয়েছি, কিন্তু আমার বাড়ি এখানে পাথরঘাটায়, আমার বাপের বাড়ি এখানে আর কি পাথরঘাটা। আমি ছোটকাল থেকে কক্সবাজারে বড় হয়েছি, এই জন্য আমার কথাটা এরকম। তো যাই হোক, আজকে হরিণ দেখাইতে পারবো না। আমার সাথে আরেকজন আইছে, ও বয়ে ঢুকে নাই মানে জঙ্গলে। তাই মানে আপনাদের মতো যারা পরিচিত লোক আছে এমনি দেখা দেবে শিওর।
কাটা গেলে হ্যাঁ অনেক লোক আছে ও হ্যাঁ করতে কইলে অনেক দোকান আছে হ্যাঁ দোকানের মধ্যে বললাম আমাকে দিয়ে একজন দেন না হ্যাঁ এটা ওই স্লেপন আছে হ্যাঁ কিন্তু হাঁটতে তো অনেক কষ্ট হবে হাড়ুন তো কষ্ট ছাড় করুন আর তাইছেন তাইছেন এটা আইছে পৌষ মাঘ মাসে পৌষ মাঘ মানে ওই যে পৌষ মাস মাঘ মাস ধান যে সিজনে হয় হ্যাঁ এই সিজনে আইলে সব শুকনো থাকে হাঁটি যাওয়া যায় তেমন তাই না কাদাও লাগে না জোতা ভাই দিয়ে হাঁটি যেতে পারে মানে বলেছে আমাদের আশাটা একটু আর কি তাই না আজকের মুশকিল হ্যাঁ বুঝতে পারছি তো ধন্যবাদ এতক্ষণ আপনি সুন্দর করে কথা বলার জন্য আর আপনারা এখানে অনেক মানুষ আছে মনে হয় মাছ ধরার জন্য সারা জঙ্গলে আছে লোক সারা জঙ্গল আছে আমি প্রথমে তখন ঢুকছি অনেক ভয় পাইছি আমি মনে হচ্ছে কিও নাই আপনাদের দেখে অনেক ভালো লাগছে ওরে আপনি যেখানে যাবেন হেনে লোক আছে তাই বাউরে বারে জান তো ফরেস্টের নাকি ফরেস্ট থাকে না ফরেস্টার ফরেস্টার তো সামনে ওই ব্রিজটার লগেই তো ফরেস্টার না ওটা দেখছি আমি এমনি এখানে ওরা চেক করে না ওরা এর ভিতরে ঢোকে না আচ্ছা ওরা ঢোকে কুড়ুল দিয়ে কূপ দিলে কিংবা গাছ ও আচ্ছা আচ্ছা কাটলে হ্যাঁ আইতে গাছ মানে এই গাছের দায়িত্ব হলো তারা আর কি তো ধন্যবাদ যাই দোয়া করে ভালো হয়েছে সাপের কথা বলছি আমি তাড়াতাড়ি জায়গা না হলে আমি ভিতরে ঢুকতাম অনেক আপনাদেরকে না পাইতাম আমি হরিণ দেখার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা হলে যেতাম ওইখান থেকে আমি আইসি আর কি ওইখান থেকে উঠবো আমি এখন অনেক পেরি বেশি পেরি প্যাক 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 এই যে মাটি মাটি মানে কাদা 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 গাইস আমি ওদের সাথে মাছ ধরবো এখানে এসে তো এত কষ্ট করে যখন আসছি আর একটু কষ্ট করি একটু ভিডিওটা এই মাছগুলো একটু তুললা ওইখানে রাখতে আসে ভিডিও করে দেখে আমি মাছগুলো নিয়ে আর ওদিকে যাবো একটু আসবো ভাই আমি কি চ্যানেল আছে দিদি আমার ইউটিউব চ্যানেল আছে আচ্ছা এই চ্যানেলের নাম এস.এ. রাজকুমার রাজকুমার এস.এ. রাজকুমার হ্যাঁ আমি মাছ পাইছি এগুলো আমি ধরছি কিন্তু এগুলো কিন্তু হ্যাঁ যাই হ্যাঁ তোমার নাম কি তোমার ওকে যাই হ্যাঁ সাপে ধরলে আমি শীতকাল দিলে একটু দূর দিয়ে দেবো বাসাতে আমার আমি এখনো বিয়েটা করিনি গাইস আমি হাঁটতে পারতেছি না জঙ্গলের কারণে আর ওরা সাপের কথা বলছে কিনা গর্ত দেখা যাচ্ছে রে ভাই আমি জঙ্গল থেকে বাইরে তারপর কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে আমার এখানে কেমন যেন লাগতেছে আমার তো রাস্তায় বলে গেছি মনে হয় জঙ্গল থেকে বেরিয়ে তারপর কল দিচ্ছে সরি মানে কথা বলতেছি তোমার সাথে আমি পথে হারাই ফেলাইছি মানে আমি কোন দিকে যাবো সেটা খুঁজে পেতেছি না আমি কেমন মাথায় কিছু করতেছে নাকি দেখতেছি কি করা যায় সেটা বকরগুলো যাতে এখান থেকে বাইরে যেতে পারে সবাই বিপদ আছে অনেক ভয় লাগতেছে অনেক কষ্টের বিনিময়ে আমি চলে আসুন
পা তার অবস্থা হয়েছে। আমার রাস্তাটা খুঁজতে অনেক সময় লাগছে, অনেক সমস্যা ছিল। আমার জুতা, আমার ফেস অনেক আল্লাহর রহমতে সবার দোয়া আমি বাইরে যেতে পারছি। আমি কখনো এরকম ট্রাই করবো না এই একলা জঙ্গলে। আমার ভুল হয়েছে একলা আসাটা, আমার ডিমের খাওয়া কান করতে দেখা থাকা জানা করতে উপবাস থেকে। এটা ফ্রেশ হলাম আর তোমাকে কিছু একটা কামড় দিচ্ছে, আমার অনেক ব্যথা করতেছে এখানে, অনেক ব্যথা করতেছে। আমি কে কামড় দিচ্ছি অনেক আমাকে রেখে চলে গেছে কিনা আমি জানি না। আজকের ব্লগটা অনেক কষ্ট হয়েছে, এখনই শেষ করতে হবে, আমার আর পারতেছি না। অনেক 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 নাই তো যাওয়া যাক সামনে। আমার পায়ের নখ কালো হয়ে গেছে, মানে পায়ের নখ কালো হয়ে গেছে আমার। বুঝতেই পারতেছো কত কষ্ট করলাম আমি, আমার লাইফে ফার্স্ট টাইম এরকম জঙ্গলে আমি একা ঢুকছি। সরি গাইস, আমরা আসার সময় ফার্স্ট টাইম এদিক দিয়ে, এখানে একটা রোড আছে, এদিকে যাওয়ার দরকার ছিল, বাট আমরা এদিকে না দিকে এখানে কি চলে গেছি। তো এটা একটু তোমাদেরকে দেখাই লাস্ট। আমার আর ভিডিও করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। জানেন কিছুক্ষণ আগে বলছি এখানে একটা অনেক কামড় দিছে, এটা প্রচন্ড ব্যথা করতেছে। তো এটার রোডটা আসলে কত লম্বা আমি জানি না, মনে হয় অনেক লম্বা হবে। দেখি কি হয়। এটা তো আর এক ডেঞ্জারাস, এখানে মানুষ হাঁটবে কিভাবে। অলরেডি 10 মিনিট হাঁটছি, এখনো শেষ হয়নি ব্রিজটা। অলরেডি 20 থেকে 25 মিনিট হাঁটা হয়ে গেছে, এখনো শেষ হয়নি। আমি তোমাদের দিকে তাকাইতে পারতেছি না, বিকজ একটু আগে তো দেখালাম এটা কি অবস্থা এই ব্রিজটার। তো জানি না আর কতটুকু হাঁটতে হবে, আমি শেষ পাচ্ছি না মানে এই ব্রিজটার। 25 মিনিট অলরেডি ওভার করে ফেলছি আমি, কিন্তু আমার থেকে ব্যাক করতে হবে মনে হচ্ছে আমার। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগছে কি, এত কষ্ট করছি, ভালো লাগার তো কথাই, তাই না? তো ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করবা আর কমেন্ট করে জানাবা কেমন হয়েছে, ঠিক আছে? তোমাদের জন্য এত কষ্ট করলাম আমি, লাইফের ফার্স্ট টাইম একলা আমি জঙ্গলে ঢুকছি। ঢুকে অনেক চেষ্টা করছি আমি হরিণ দেখার জন্য, বাট অনেক দূরে বলছে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটলে আমি হরিণ দেখাতে পারতাম, বাট আমি সিঙ্গেল পড়ে গেছি, এর জন্য দেখাতে পারলাম না। ইনশাল্লাহ কোনো একদিন যদি সময় হয় পুরো টিম নিয়ে এসে দেখাবো তোমাদেরকে।
আর সবাই সাবস্ক্রাইব করবা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে স্পেশালি। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ব্লগ 6-এ যখন আমি এত কষ্ট করতে পারলাম, তো আশা করছি সামনের ব্লগেও কষ্ট করবো, আর নতুন কিছু নতুন কোনো জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো নতুনভাবে। ঠিক আছে, সাথে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সামনের কোনো ব্লগে।